ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব নামটা এখন আর শুধু দক্ষিণ চব্বিশ পরগনার ছোট্ট একটি শহরের প্রতিনিধিত্ব করে না, বরং এটি হয়ে উঠেছে বাংলা ফুটবলের এক নতুন প্রতীক। মাত্র কয়েকটা বছর, তারই মধ্যে কলকাতা ফুটবল লিগ থেকে উঠে এসে সরাসরি পৌঁছে গেছে আই লিগ পর্যায়ে, যা সত্যি নজর কাড়া। সময়টা 2022 সাল। ডায়মন্ড হারবার এফসি পথ চলা শুরু করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এই ক্লাব প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বাংলার ফুটবল প্রতিভাদের একটা ভালো প্ল্যাটফর্ম দেওয়া এবং ডায়মন্ড হারবার সহ বাংলার প্রত্যন্ত অঞ্চলের যুবকদের জন্য পেশাদার ফুটবলের রাস্তা খুলে দেওয়া। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি পৃষ্ঠপোষকতায় ক্লাবটি প্রতিষ্ঠিত হয় একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে, যেখানে ফুটবল খেলাটিকে শুধুমাত্র খেলা নয়, সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবেও ব্যবহার করা হয়েছে। তরুণদের জন্য এক নতুন আশার আলো। ডায়মন্ড হারবার এফসি পশ্চিমবঙ্গের মাটিতে ফুটবলের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। 2022 সালে কলকাতা ফুটবল লিগে প্রথম অংশগ্রহণ, এরপর সালটা 2023 কলকাতা ফুটবল লিগে প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে উন্নীত এবং সুপার 6 পর্যায়ে পৌঁছয়। 2024 সালে আই লিগ 3 ও আই লিগ 2 এর চ্যাম্পিয়ন। চলতি মরশুমে আই লিগের মূল পর্বে খেলতে দেখা যাবে ডায়মন্ড হারবার এফসিকে। শুরু হতে চলেছে আসন্ন 2025-এর কলকাতা ফুটবল লিগ। তার আগে আমরা পৌঁছে গিয়েছিলাম ডিএইচএফসির শেষ মুহূর্তের প্র্যাকটিস দেখতে। সেখানে দেখলাম যে ডায়মন্ড হারবার এফসি প্রমাণ করে হার্ডওয়ার্ক আর হার না মানা মানসিকতায় মাত্র 3 বছরের ক্লাবকে এত বড় মাত্রায় পৌঁছে দিয়েছে। আমরা কথা বলেছিলাম ডায়মন্ড হারবার এফসি কলকাতা ফুটবল লিগের কোচ দীপাঙ্কুর শর্মার সঙ্গে। তিনি জানালেন একেবারে তারুণ্যে ভরা একটা ব্রিগেড নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের লড়াই। ডায়মন্ড হারবার এফসি ফুটবলারদের জন্য এটা একটা বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে এগিয়ে যাবে বেশ কয়েক ধাপ। प्रिपरेशन काफ़ी अच्छा चल रहा है। जो हमारे पास प्लेयर्स हैं वो काफ़ी हंग्री हैं कि हम जो ऑब्जेक्टिव है हमारा इस साल का हम वो अचीव कर सकें। तो एफर्ट इनका ग्राउंड पे दिख रहा है। प्रिपरेशन में अभी हमारे पास एक और हफ्ता है, तो कुछ चीज़ें हैं जो हम और अच्छा कर सकते हैं बिफोर द स्टार्ट ऑफ द सीज़न। बट ऐसा चलता रहा तो आई एम श्योर फर्स्ट गेम तक वील बी रेडी एंड विल हैव अ गुड परफॉर्मेंस इन द सीएफएल। অন্যদিকে সহকারী কোচ অভিষেক দাসকে আগামী দিনে ক্লাব আইএসএল খেলা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, নবাগত উদীয়মান এবং স্থানীয় ফুটবলারদের নিয়ে পথ চলা শুরু হয়েছিল, আর সেই থেকেই একটু একটু করে অ্যাচিভমেন্টের দিকে এগিয়ে চলেছে। প্রথম দিন আমরা যেদিন থেকে শুরু করেছিলাম ফার্স্ট ডিভিশনে, সেদিন থেকে আমাদের যিনি চিফ প্যাট্রন অভিষেক ব্যানার্জি, ওনার একটাই টার্গেট ছিল যাতে আমরা আইএসএলটা খেলতে পারি, এবং সেটা আমরা ওইভাবে কোনোভাবে টাকা পয়সা দিয়ে না, আমরা যাতে খেলে খেলে জিতে সেই প্ল্যাটফর্মটা পেতে পারি। তো সেই উদ্দেশ্যটা নিয়ে দেখো এখন আমরা আই লিগে চলে এসেছি এবং আই লিগটা জিতলেই এখন আইএসএলে খেলার সুযোগ আছে। তো আমরা সেই মতোই টিম প্রিপারেশনও চালু করে দিয়েছি। আর তাতে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো এই ইয়াং ছেলেরা, কারণ এদের ছাড়া তো আর আগামী দিনের প্রজন্ম এগোবে না। তো সেই হিসাবেই আমরা চিন্তা ভাবনা করেছি যাতে ইয়াং ছেলেদের বেশি করে সুযোগ দেয়। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব জন্মলগ্ন থেকে তাদের একটাই উদ্দেশ্য ছিল লোকাল ফর ভোকাল, অর্থাৎ স্থানীয় ফুটবলারদের নিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করবে পশ্চিমবঙ্গ তথা ভারতের মাটিতে। আর সেই মতো এগিয়ে চলা এক ঝাঁক তরুণ ও উদ্যমী ফুটবলার নিয়ে তৈরি হয়েছে দল। আগামী 2025-এর মৌসুমে শুরু হবে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল লিগ কলকাতা লিগ, আর সেখানেই খেলবে ডায়মন্ড হারবার এফসি তরুণ তুর্কি ব্রিগেড। কি জানালেন ফুটবলাররা, শোনাবো আপনাদের। প্রিপেয়ার তো ভালোই হয়েছে, এটা ডায়মন্ড একটা ভালো ডিসিশন বলবো যে জুনিয়রদের সুযোগ দেওয়া। আমাদের আরএফডিএল থেকে অনেক বাঙালি ছেলে, ভালো কোয়ালিটি ছেলে আছে, তাদেরকে ডায়মন্ড হারবার এফসি এবার সুযোগ দিচ্ছে কলকাতা দিক খেলা। তারা নিজেদের ভালো প্রুভ করুক, এটাই বলবো। তো সিনিয়র জুনিয়র মিলিয়ে মোটামুটি ভালোই টিম হয়েছে। এটা আমার কাছে একটা ভালো অপরচুনিটি আছে, এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা ভালো টিমের হয়ে পারফর্ম করার। তো বেসিক্যালি এখানে সব সিনিয়র প্লেয়ার আছে, অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, আমাদের গ্রুপটাও অনেক ভালো। तो आशा करी আমরা ভালো পারফর্ম করব। तो वो लोग हार्ड वर्क कर रहे हैं और हम लोग टेक्निकली थोड़ा अच्छा है, तो दोनों का कॉम्बिनेशन में हम लोग को ऐसा लगता है कि हम लोग बहुत अच्छा कर सकता है। अभी लास्ट ट्रेनिंग से तो हम लोग बहुत अच्छा प्रिपारेशन चालू है और बहुत अच्छा ग्रोथ हुआ है सब लोग का साथ में। কোচই খুবই এখন আমাদের কোচ যেমন আমায় বলছে প্র্যাকটিস করতে, এমনি সিনিয়ররাও হেল্প করছে যে কিছু ভুল হলে আর কি ওখানে একটু করার চেষ্টা করছি। ডায়মন্ড হারবারের লক্ষ্য আগামীতে আইএসএল এ নিজেদের জায়গা করে নেওয়া। তারা বর্তমানে জোর দিচ্ছে ঘরোয়া প্রতিভা গড়ে তুলে যুব টিম ও একাডেমি গঠনের মাধ্যমে খেলোয়াড় তৈরি করতে, টেকনিক্যাল ও ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন করতে। যেখানে প্রতিভা আছে সেখানেই সম্ভাবনা।
ডায়মন্ড হারবার এফসি তার জীবন্ত উদাহরণ। এটা একটা ফুটবল দল নয়, এটা ডায়মন্ড হারবারের গর্ব। এছাড়া যার কথা না বললে নয়, তিনি হলেন এই ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর কিবু ভিকুনা। ইনি প্রথম দিন থেকেই ফুটবলের উন্নতির লক্ষ্যে খেলোয়াড়দের সংগঠিত করে চলেছেন। ডায়মন্ড হারবার এফসি চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি ক্লাব নয়, গড়ে তুলতে চেয়েছেন একটি স্বপ্নের দল, যাদের লক্ষ্য শুধু মাঠে গোল দেওয়া নয়, বরং বাংলার ফুটবলকে ভারতীয় মঞ্চে তুলে ধরা। হ্যাঁ, সত্যি এইভাবে যদি এগিয়ে চলে তবে আমরা একদিন ইন্ডিয়ান সুপার লিগে দেশের সেরা দলগুলোর সঙ্গে ডিএইচএফসি কে লড়তে দেখব। হতে পারে বন্ধ সব দরজা, তবু জিতবে আমার আছে ভরসা, লক্ষ্যে যাও এগিয়ে আসুক যত বাধা। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, কলকাতা। আছে বিশ্বাস। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায়ী নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে, ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নম্বর 9614061558, 9332543650 এবং 9002190082।